আরবের মরু জ্বলছে আগুনে, কিন্তু আগুনটা গাজার শিশুর শরীরে। তবুও ট্রাম্পের সামনে মাথা নত, উপহার, টাকা আর অস্ত্রের চুক্তিতে ব্যস্ত আরবের শাসকেরা। এটাই কি মুসলিম উম্মার নেতৃত্ব? সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে সফরে গিয়েছেন। কোটি কোটি ডলারের বিনিয়োগ, অস্ত্র চুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও জ্বালানি খাতে যুগান্তকারী সব চুক্তি সবই হলো, কিন্তু একটা শব্দও উচ্চারিত হলো না গাজার দিকে তাকিয়ে। একবারও কেউ বলল না, মিস্টার ট্রাম্প, যুদ্ধ থামান, শিশুদের হত্যা বন্ধ করুন। মিশরের বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ইসমাইল সাবরি বলেন, যখন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন বলতে পারেন গাজার যুদ্ধ থামানোর ক্ষমতা একমাত্র আমেরিকার, তখন সৌদি যুবরাজ, কাতারের এমির বা আবু ধাবির ক্রাউন প্রিন্স কেন চুপ? তারা যখন সিরিয়ার উপর নিষেধাজ্ঞা তোলার জন্য ট্রাম্পকে রাজি করাতে পারেন, তখন গাজার শিশুদের জন্য একটিও অনুরোধ কেন করতে পারেন না? তাহলে প্রশ্ন উঠবে, তাদের অগ্রাধিকার কি? মানবতা নাকি কেবল বিনিয়োগ আর অস্ত্রের বাণিজ্য? গাজা যখন রক্তে ডুবছে, তখন এই তিন দেশের নেতারা ট্রাম্পকে উপহার আর অর্থ ঢালতে ব্যস্ত। মিশরের বিশ্লেষক আব্বাস মনসুর বলেন, আমেরিকা এখন সেই আদিম আচরণ করছে যেমনটা করেছিল রেড ইন্ডিয়ানদের বিরুদ্ধে। এখন লক্ষ্য ফিলিস্তিনি জনগণ। তারা জানেন গাজার যুদ্ধ থামাতে বললে ট্রাম্প হয়তো শুনবেন না, তবু তারা যদি অন্তত মুখে বলতেন, চেষ্টা তো করতেন, কিন্তু তারা চুপ, কারণ গাজার যুদ্ধ তাদের অগ্রাধিকার নয়। এই নীরবতা ইতিহাস লজ্জা হয়ে থাকবে। এই নীরবতা মুসলিম উম্মার সাথে বিশ্বাসঘাতকতা। গাজার ভাই বোনেরা রক্ত দিচ্ছেন আর আরব নেতারা দিচ্ছেন ট্রাম্পকে উপহার। যে নেতারা যুদ্ধ থামানোর আবেদনটুকুও করতে ভয় পায়, তারা কিভাবে মুসলিম দুনিয়ার প্রতিনিধিত্ব করবেন? আমরা প্রশ্ন রাখি, এই ভূমিকা কি ক্ষমার যোগ্য? ব্যুরো রিপোর্ট, জিআই।